হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে রুই মাছ কারি। বরাবর মতো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি। প্রথমে রুই মাছগুলো স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এখন রুই মাছগুলো উল্টে পাল্টা ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম সাইজ ছিল রুই মাছগুলো। রুই মাছ রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর বাটা মশলা দিয়ে আজকে রুই মাছ কারি রান্না করব। মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন রান্নার জন্য প্রস্তুত করব। বাই দ্য ওয়ে, রুই মাছ কারি রান্নার জন্য সুন্দরভাবে রুই মাছগুলো ফ্রাই করে নিয়েছি। পারফেক্ট মচমচে হয়েছে, দেখে তো বুঝতে পারছেন। এখন রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। ছোট ছোট স্কিপ করে আজকের ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি। ধনিয়ার বাটা, মরিচ বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। খুবই লোভনীয়, খুবই টেস্ট। অবশ্যই বাসায় এবার ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই মজার রেসিপি। ঝোলটা শুকিয়ে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পর আপনাদের সাথে আবারও পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। খেতে খুবই সুস্বাদু ছিল। অবশ্যই আপনার বাসায় রুই মাছ কারি এভাবে রান্না করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।